আমি মাংস খাইছি ভাইরাল পরোটা বিক্রেতা রাজু ঘোষকে মারধর করল বিজেপি সমর্থকেরা। তাকে দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অন্তর্জালে ভাইরাল বিজেপি বিরোধী মুখ এবং পরিচিত পরোটা বিক্রেতা রাজু ঘোষকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ উঠেছে, বিজেপি ক্ষমতায় আসার পরেই তাদের সমর্থকরা রাজুকে ঘিরে ধরে মারধর করেছে এবং জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়েছে। এমনকি তার দোকান ভাঙচুর করে তাকে এলাকা ছাড়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজু ঘোষ সোশ্যাল মিডিয়ায় মূলত তার বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের জন্য পরিচিত। নির্বাচনের আগে ও পরে একাধিক ভিডিওতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আকুণ্ঠ সমর্থন জানাতে দেখা গেছে। সেই সঙ্গে বিভিন্ন সময় বিজেপি এবং তার নীতি নিয়ে তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজুর সেই পুরনো ভিডিও এবং মন্তব্যই এখন তার উপর আক্রমণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একদল যুবক রাজু ঘোষকে ঘিরে ধরে হেনস্থা করছে। অভিযোগ অনুযায়ী বিজেপি সমর্থকরা রাজুর খাবারের দোকানে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। উত্তেজিত জনতাকে সেখানে উচ্চস্বরে ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। রাজুর ঘনিষ্ঠ মহলের দাবি, তাকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে বলা হয়েছে যে যারা একসময় বিজেপিকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাদের এই নতুন বাংলায় কোনো জায়গা নেই। আক্রান্ত হয় রাজু ঘোষকে মানসিকভাবে বিধ্বস্ত দেখা যায়। যদিও তার পক্ষ থেকে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। রাজু ঘোষের মতো একজন সাধারণ বিক্রেতাকে কেন্দ্র করে রাজনীতির এই লড়াই এখন জনমনে ভীতির সঞ্চার করেছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।